বাংলায় আবার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল, যে ঘটনা বাংলার মানুষের কাছে লজ্জা, অপমানের এবং খুব বেদনাদায়ক। এই সেই সুসাইড নোট। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, পশ্চিম বাংলায় একের পর এক এই যে আত্মহত্যার ঘটনা এবং সুসাইড নোট লিখে যাওয়া, তার জ্বলন্ত উদাহরণ আজকে রিঙ্কু তরফদার। আমাদের দলের সাথীরা যখন তার পোস্টমর্টম হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা অনুভব করছিলেন যে নির্বাচন কমিশন কি, নির্বাচন কমিশনার যিনি আছেন এবং তার পরিষদ যারা আছেন, নির্বাচন আধিকারিক, তারা কি একটুও মানুষের কনফিডেন্স বিল্ড আপের জন্য ভাববেন না? 1951 সাল থেকে 8 বার এই এসআইআর প্রক্রিয়া হয়েছে, সেখানে স্পেশাল রিভিশন এর ব্যবস্থা ছিল। আমরা বারে বারে বলেছি, এত যুদ্ধকালীন তৎপরতা কেন? এত হড়বড়ির কি কারণ আছে? যারা বিএলও হবেন বা হয়েছেন, তাদের প্রপার ট্রেনিং এর দরকার ছিল। 1 মাস জুড়ে তারা কে কম্পিউটার চালাতে পারেন, ভালো মোবাইল অপারেট করতে পারেন, এগুলো দেখার প্রয়োজন ছিল। অহেতুক চাপ তৈরি করে শুধু একটি রাজনৈতিক দলকে জেতাবার লক্ষ্য নিয়ে আমরা তো সবাই চেয়েছিলাম যে যারা অবাঞ্ছিত ভোটার, মৃত ভোটার, একজনের নাম 5 জায়গায় আছে, যারা এই রাজ্যের বাসিন্দা নয়, এখানে বসবাস করছেন, তারা সবাই ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাক। কিন্তু তার তো একটা প্রক্রিয়া আছে। সবাই তো জানতেন যে পশ্চিম বাংলা 2026 বিধানসভা নির্বাচন, তার আগে তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন না কেন? এই যে রিঙ্কু তরফদারের প্রাণ অকালে চলে গেল, এই নিরীহ একজন মানুষ, যিনি একেবারে সততার সঙ্গে লিখে গিয়েছেন তার সুসাইড নোটে যে আমার উপরে যে চাপ তৈরি হয়েছিল, সেই চাপ আমি নিতে পারছিলাম না। এই পরিবারকে নির্বাচন কমিশন কি উত্তর দেবে? আমি মনে করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত। তিনি চাকরি করতেন, কম বেতন পেলেও তিনি দায়িত্ব পালন করেছেন এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আর সেই দায়িত্বতে কোথাও খামতি যাতে না থাকে, তাই নিজের জীবনকে বিসর্জন দিয়ে তিনি প্রমাণ করেছেন নির্বাচন কমিশন এক পেশে নীতি নিয়ে চলছেন। নির্বাচন কমিশনের যে পবিত্রতা, তা তারা ধ্বংস করেছে। এর আগে এই কম সময়ের মধ্যে এই প্রক্রিয়া কোনো সময় সম্পন্ন করার কথা ভাবা হয়নি। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাত্র 1 মাস সময়, তার মধ্যে লিঙ্ক পাওয়া যায় না, অনলাইনে কাজ হবে কি করে, ওয়েবসাইট খারাপ, বিভিন্ন রকম সমস্যা। তাই বাংলার মানুষের কাছে আমার আবেদন, আপনারা যেমন সজাগ হবেন, নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই কথা, আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে আপনারা রক্তের হুলি খেলবেন না। এইভাবে একের পর এক প্রাণ চলে গেলে এটা কিন্তু বড়ই দুঃখের, বেদনার এবং বাংলার কাছে অপমানজনক বিষয়। নির্বাচন কমিশন ভাবুন, এই ডেটকে বৃদ্ধি করুন এবং বিএলওদের পাশে আরো সহযোগী দিন, তাদের মানসিক চাপ কমান। এটাই আমার আবেদন।